হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ ফুফরি। আমাদের আকাশ ফুফরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখতে পাচ্ছ একদম সকাল সকাল ভিডিও স্টার্টিং করে দিয়েছি। পাপড়ি সোনামার কাছে রয়েছে, আমরা সবাই একটু আগে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাই চলো, কারণ কালকে সোনামা অনেক রাত্রে ঘুমিয়েছে, ঠিক আছে? রাত্রে ঘুমিয়েছে সবাই জেগে আর কি, মানে তিনটে সাড়ে তিনটের দিকে আমরা সবাই ঘুমিয়েছি, এর জন্য উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, তবুও সকাল সকালে উঠে পড়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমার ঘরের ভিতরটা তো রং হয়েছে, এ দেখো ভিতরে রং হয়েছে, এবার বাইরেটা ঘষে রং করাটা বাকি রয়েছে। আর আমার ঘরের পাশেই ছিল এখানে একটা ইটের গাদা, তো এখন বর্ষাকাল মানেই সাপ পোকামাকড় হতেই পারে, তো এর জন্য ইটের গাদাগুলোকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো, বাড়ির পেছনের দিকে। আর এখানটায় জঙ্গল ছিল, সেই জঙ্গলটা পরিষ্কার করা হলো, ঠিক আছে? একটা কাকাকে নিয়েছিলাম, এই দেখো কাকা কাজ করছে, এই দেখো এইগুলো সব পরিষ্কার করা হবে, এই জঙ্গল সব পরিষ্কার করা হবে, এই দেখো এগুলো পরিষ্কার করা হবে। এই গাছটা অনেক বড় ছিল, কেটে সমান করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা তো একদম বাজে অবস্থা ছিল, এখানটায় ইটের গাদা ছিল, আর এই জায়গাটায় সেই ছোট ছোট ইট ভাঙার পাথরে পুরো একটা স্তূপ হয়েছিল, তো সেইটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর দেখো জঙ্গলগুলো সব পরিষ্কার করা হয়েছে, কারণ আমি মাঝে মাঝে তেল দিয়ে দিই, বুঝেছো? তারাও তোমাদের দেখাই এই পাশটা, এই দেখো এখান দিয়ে পুরো একটা জঙ্গল ছিল, কিন্তু এটা এখন পরিষ্কার করে দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে, আমি মাঝে মাঝে তোমরা ভিডিওতে হয়তো কখনো কখনো দেখেছো যে আমি কি করি, তেল দিয়ে দিই। এবার তেল দিয়ে দিলে সেটা কিছুদিন পর মরে গাছগুলো ওখানেই থাকে, পচে যায়, সেখানে পোকামাকড় হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে ওটা পচে আবার ওখানেই থাকে, তো এর জন্য আবার কদিন পর আবার হয়ে যায়। এর জন্য ভাবলাম যে একটা কাকাকে নিই, কাকা একদম পুরো গোড়া থেকে তুলে দিক, তো সেটাই আরও বেশি ভালো হবে। তো পরিষ্কার করা হচ্ছে, তো পরিষ্কার করা হয়ে গেলে আমি ঘরের চারপাশ দিয়ে একটু ব্লিচিং পাউডার দিয়ে দেবো, অবশ্যই আমি এনে রেখেছি। আর আমি বর্ষাকালে কিন্তু ব্লিচিং পাউডার দিই বাড়ির চারপাশটা, কারণ জঙ্গল পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিই, তাতে পোকামাকড় সাপ অনেক কম আসে। আর সাপ পোকামাকড় তো এমনি মানে জঙ্গল ছাড়া আসতে চায় না, আসে না, ওরা পরিষ্কার জায়গায় থাকতে চায় না, তো তার জন্যই। তো আরেকটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে এখন বর্ষাকাল, সবাই একটু সাবধানে থেকো, এখন কিন্তু প্রচণ্ড সাপ পোকামাকড়ের বাড়বে, এটাই বলবো। এই সময় একটু সাবধানে থেকো। আর ওই ঘরে কার্বলিক অ্যাসিড ফ্যাসিড কিছু দিও না, ওতে কোনো লাভ হয় না, তাতে কিছুই হয় না। বরঞ্চ তার থেকে তোমরা এটা করতে পারো যে ঘরের চারপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, জঙ্গলগুলো পরিষ্কার করে কেটে সেখানে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে পারো, তাতে অন্য পোকামাকড় আসবে না, ব্যাং ঠ্যাং আসবে না, এবং সেইগুলো খাওয়ার জন্য সাপ ঘরে ঢোকে, তো সেই কারণে যদি ব্যাং ইঁদুর না আসে ঘরে, তাহলে সাপও আসবে না। তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা। বর্ষাকাল, এখন কিন্তু সাপের প্রচণ্ড উৎপাত বাড়বে, কারণ সাপের গর্তে জল ঢুকে একদম পুরো, তখন সাপ গর্ত থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় ঘরের মধ্যে স্থানা খুঁজবে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে ঘরের মধ্যে রয়েছে সোনামা, আসো, কি করছে সোনামা? সোনামা কি খেলো এখন? ঠিক আছে। আর এই দেখো রংটা কেমন লাগছে দেখো, আমি করেছি রং, আমি অতটা ভালো পারি না, তবুও বলছে ভালোই হয়েছে। আর ভেতরেরটা দেখাই তোমাদের, এই দেখো ভেতরের রংটা, এটাও কিন্তু ভালো লাগছে, কিন্তু এটা আমি এক কোট করে মেরেছি, মানে একবার করে মারা হয়েছে, এরপর আরেকবার করে মারতে হবে, তাহলে আরো সুন্দর লাগবে, ফিনিশিং লাগবে। আর একটা জিনিস তোমাদের, এইগুলো কিন্তু এখনো পুরো ফিনিশিং হয়নি, ঠিক আছে? এখানে কিন্তু আরেকটা কালার যাবে, তখন কিন্তু পুরো ফ্রেশ লাগবে আর কি, এখনো পুরোপুরি ফ্রেশ লাগবে না। আর উপরে একটা চাদোয়া বানাতে হবে, আমরা চাদোয়া বানাবো ভাবছি, ঠিক আছে? বাড়িতেই তৈরি করা যাবে, পাপড়িও পারবে, মাও পারবে, শুধু কাপড় এনে দড়ি ফড়ি এনে যা লাগে সেটাই। আর দেখো ঘরের অবস্থা কি, পুরো ঝাড় দিতে হবে, কারণ এই উপর থেকে, এই পাটখাটির উপর থেকে কিছু কিছু নোংরা পড়ে, যেগুলো পরে পুরো নষ্ট হয়ে যায়। কি হলো এটা? কি হয়েছে? এখানে এরকম চারটে এরকম লাল লাল হয়ে গেছিল, এটা অ্যালার্জি না মশা কামড়েছে না কোনো বিষাক্ত পোকা কামড়েছে বুঝতেই পারছি না। আর সকালবেলা উঠে দিকে আরো একটা বেড়ে গেছে, আর এইটা দেখি আরো বড় হয়ে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ক্রিম লাগিয়ে দিয়েছি, মাথার মধ্যে মনে হয়। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে একটা ক্রিম লাগিয়ে দিয়েছি। খুব কষ্ট লাগছে, ভালো মুখটা কি হয়ে গেল। ও কিচ্ছু হবে না, চিন্তা করো না, দেখিস সেরকম কিছু হলে ডাক্তার কাছে নিয়ে যাবো। তখন ভিতরটা ফুলে রয়েছে, মনে হচ্ছে পেকে ঠেকে যাবে। না ওগুলো হয় বাচ্চাদের মাঝে মাঝে, কখনো ওদের স্কিন খুব সেন্সিটিভ, তো কখনো কখনো ওরকম হয়, হতেই পারে, মশা কামড়াতে পারে বা একটু অ্যালার্জি হতে পারে। ঠিক আছে চলো। দুপুরে মা রান্না করেছিল ডাল ডাটা দিয়ে, যেটা খুব ভালো লাগে, ডাটা দিয়ে একটা আলাদা টেস্ট হয়। আর তার সঙ্গে হচ্ছে রুই মাছের ঝোল আলু কাঠি দিয়ে, আর সঙ্গে ছিল মাছের ডিমও। তো মাছটা ভীষণ টেস্টি ছিল, আর মাছের ডিম তো আমাদের সবারই ভীষণ প্রিয়। তারপরে আমরা বিকেলবেলা গেছিলাম একটুখানি বেথুয়া বাজারে,
আমার একটা শাড়ি এক্সচেঞ্জ করার জন্য। কটনের ছাপা শাড়ি নিয়েছিলাম, কিন্তু খুব লাইট শেড ছিল, তাই একটু কেমন লাগছিল, তাই সেটাকে চেঞ্জ করতে গেছিলাম। তোমার দাদা ভাইয়ের আবার পছন্দ না ছাপা শাড়ি নেওয়া, তাই একটু সফট মেটেরিয়ালের মতো শাড়ি দেখছিলাম। এই শাড়িটা খুব ভালো লাগছিল, তবে একটু গ্লসি বেশি, তার জন্য ক্যান্সেল করলাম। তারপরে আরও বেশ কিছু লিলেন বাটি, হাবিজাবি আরও অনেক রকম দেখছিলাম, তার মধ্যে থেকে একটু কনফিউশনে ছিলাম কি নেব না নেব। তারপর একটা শাড়ি ফাইনালি পছন্দ হয়েছিল, যে শাড়ি একটু সিল্ক মেটেরিয়ালে ছিল। আর এদিকে দেখো ট্রলি ব্যাগের এখানটায় তোমার দাদাভাই আমাকে টেনে নিয়ে আসলো, বলছে দেখো দেখো আমি এই ব্যাগটা সোনামার জন্য নেব, এই ট্রলিটা সোনামা ক্যারি করবে। আমি বলছি হ্যাঁ সেটা নামেই ক্যারি, সেই আমাকেই করতে হবে নিলে পরে, আর কোনো কাজেও দেবে না এত ছোট্ট ট্রলি। তো তারপরে আবারও চলে গেলাম, ফাইনালি একটা পছন্দও হয়েছে। কই বাবরি পছন্দ হয়েছে কিছু? কই ঠিক আছে চলো বাড়ি গিয়ে দেখাও। সেটা খুব রিস্কি জানো। ওখান থেকে যা কেনাকাটা আর শাড়ি এক্সচেঞ্জ করা ছিল সেগুলো হয়ে গেছে। তারপরে চশমার দোকান থেকে মা চশমাটা নিয়ে আসলাম, আর এখানে ব্লাউজ মিউজিয়ামে আসলাম, এখান থেকে মার জন্য কিছু ব্লাউজ নিয়ে নেব। কি নিচ্ছ? কটনের ব্লাউজ, বাড়িতে ইউজ করার জন্য। এখন আমি টোটো করে বাড়ি চলে যাচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু দেরি হবে, আর আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ সোনামা রয়েছে বাড়িতে, আর ও দেখাবে ডাক্তার, কারণ ওর ঠান্ডা অ্যালার্জির জন্য যে ডাক্তারবাবুকে দেখায়, তো সেখানেই ও যাবে। এর আগেও স্কিন প্রিক টেস্ট করতে দিয়েছিল ডাক্তারবাবুর কাছে, আর এর আগেও একবার মনোরমার থেকে করানো হয়েছিল, যেটা একদমই ভুলভাল। তো সেই জন্য সেই রিপোর্টটা কোনো কাজেই লাগেনি, 1200 টাকা জাস্ট জলে গেছে, তার সঙ্গে ক্লান্তি আর হচ্ছে জার্নি, এই আর কি। সোনামা ঘুমও দিচ্ছে, সেই যে স্নান করে খেয়ে ঘুম দিচ্ছে, ঘুম পাড়িয়ে রেখে গেছি, একটু খাইয়ে দিয়েছি, এখনও ঘুমের নেশায় রয়েছে। মা শুধু টয়লেট করানোর জন্য তুলেছে, হিসিস করলো, হিসি করে দিয়েছে, আবার ঘুমাচ্ছে। হ্যাঁ মার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, ভালো লাগছে রং দুটো, একটা শ্যাওলা আর একটা মেরুন। আমি ভেবেছিলাম হ্যাঁ আমি মেরুন ভেবেছি, আর একটা অন্য কালার নিতে হবে, কালো ঠালো নিতাম, তারপরে দেখি এই কালারটা, আর আমি জানি এই কালারটা মার ভালো লাগবে, ওই জন্য সবসময় দেখা যায় না, একটু আনকমন কালারটা সুন্দর। ডার্ক কালার আনলাম বাড়িতে পরার জন্য, তো নোংরা কম হবে। দুধু খাবা? দুধু খেতে হবে? আমি তো তোমাকে রেখে যাইনি, কোথাও যাইনি তো আমি, তুমি দেখেছো আমি গেছি? আমি তো যাইনি, যাইনি, প্রথমে কান্নার মতন হয়ে গেছিল আমাকে দেখে, আমি তো যাইনি, আমি তো কোথাও যাইনি, তখনই হেসে দিল দেখো। হ্যাঁ দুধু খাবা? খিদে পেয়েছে এখন, ঘুম ভেঙে সুন্দর ঘুম হলো, সুন্দর। উড়ি বাবা কি অ্যাটিটিউড, উড়ি বাবা, না না না, ওরে ঠোঁট রে, এটা কিসের জন্য হচ্ছে? আমি বকেছে না মেরেছে, কোনটা করেছে? না বলে দিয়েছে মা চলে গেছে, ওনার দিকে চোখ পড়েছে এবার। কই রে, কই রে আদর্শিনী, কই কই? এবার ফোনের দিকে হা করে তাকায় থাকবে খালি। কেমন করলো বলো? এই যে চলে এসছে তোমার দাদা ভাই, কারণ ও ডাক্তার দেখাবে জন্য লেটে মানে ছিল, তো এখন বেজে গেছে দেখো কত, 7:30 বাজে, আর এখনো আসলো। বাবা পেটের মধ্যে থেকে কি বের করলা? এটা তো ব্যাগ নিয়ে কি করবো, এটা এটা নিয়ে আসছি, বিশাল জায়গাতে রাখার। এগুলো কি? এটা আমাদের মেডিসিন আছে, টুকটাক জিনিস আছে, আর ইডলি নিয়ে এসছি সবার জন্য। ইডলি? এই দেখো মেডিসিন, ইডলি, কিছু জিনিস, আর দেখো আদর্শিনী, কই সোনামা? আছো একটু, হাসো হাসো। আদর্শিনী কই কই? আমার সোনা মামা কই? বুঝতে পারছি না মনে হয়। আমার সোনা মামা কই কই? এই যে দেখো আজকে বাড়িতে একটু ইডলি নিয়ে এসেছি, কারণ ধোসাটা বাড়িতে যদি আনি তাহলে ঠান্ডা হয়ে যায়, এর জন্য ইডলি নিয়ে এসেছি। ইডলিটাও ঠান্ডা হয়ে যাবে, কিছু করার নেই, তাও খাওয়া যায়। এখানে রয়েছে সাম্বার, আর এখানে হচ্ছে নারকেলের চাটনি, আর এখানে রয়েছে ইডলি। চলো তোমাদের দেখাই।
দেখো ঠিক আছে, চলো একটু বেড়ে নিই। তোমার দাদা ভাই সার্ভ করছে 1 ঘন্টা ধরে, বুঝতেই পারছে না কিসের সাথে কি। আর এটা এমন একটা জিনিস সবার জন্য সার্ভ করতে গেলে প্রচুর বাটি লাগবে, প্রচুর ছোট বাসন ছোট। লাগে। হ্যাঁ, তো এই যে তার জন্য যে সার্ভ করছে চাটনি। কেমন লাগলো মা? টক না ভালো হবে না, সাউথের ফুড না। ভালো লাগবে না, এগুলো সাউথের খাবার তো সবাই পছন্দ করে। সাউথের খাবার সবসময় একটু টক টক ভাব। টক সব সাউথ ইন্ডিয়ান খাবারগুলোতে সবকিছুতে তোমার টক থাকবে, টক টক। ডাল মানে ভাতের সাথে যে কোনো তরকারি সবকিছুতে টক থাকবে। ওই শুধু শুধু টক লাগবে, আর ওই ডালটা একটু টক টক হবে, চাটনিটা টক হবে না। তাহলে চাটনি দে দে। চাটনিটা দাও, চাটনির বাটি দাও একটা। রাত 12টা হয়ে গেছে, এখন হচ্ছে ডিনার টাইম। কারণ সোনামার সঙ্গে আমরা 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, আর সোনামা এখন থেকে জাগবে প্রায় 3টে সাড়ে 3টে অবধি, তখন আবার একটা ঘুম হবে। দুধটা জাস্ট একটু আমি ফুটিয়ে রেখেছিলাম, দুধটাকে জাল দেওয়া হয়নি ভালো করে, কারণ সময় ছিল না। ধীরে ধীরে, আর এখানে না চা দেওয়া না দেওয়া পর্যন্ত এটা রেখে আর কি যাওয়ার মতন পরিস্থিতি নেই, ওপর থেকে টিকটিকি পোকামাকড় পড়তে পারে। তো এখন ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। আর আমার তো খাওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে দেখানো হয়নি, এটা হচ্ছে আমার নতুন চশমা। কেমন হয়েছে, মানে বাড়িতে পরার পোশাক, কিন্তু তাছাড়া একটা মানে এর কোনো সৌন্দর্য নেই, তো সেই কারণে আরো বেশি বাজে লাগে। এইরকম দেখতে শেপটা আগেরটার থেকে আগেরটা সিলভার কালার ছিল, এটা একটা ব্লু কালার, আর এই দুটো সাইড একটা গ্লসি ফিনিশ আছে। অন্যান্য ড্রেসের সঙ্গে পরলে পরে ভালো লাগবে হয়তো, আগেরটার থেকে মনে হয় এটা একটু ভালো লাগছে। আগেরটা খুব বোরিং লাগছিল, অবশ্য মানে একই সেম মডেলই অনেকদিন ইউজ করতে করতে সেটা একটু বোরিংই হয়ে যায়। আর একটা জিনিস কি বলতো, জানি না আমাকে স্যুট করছে কিনা, তবু আমি একটু বড় ফ্রেম নেওয়ার চেষ্টা করি, কারণ তাহলে আমার সুবিধা হয়। তার আগে ফার্স্ট আমার যে চশমাটা ছিল ওটা একটু ছোট ছিল, তো সেই কারণে অনেক প্রবলেম হতো। আর একটু বড় ফ্রেম হলে অনেক বেশি আরাম হয় আমার যে কোনো জিনিস দেখতে ইউজ করে। আর চশমা ছাড়া আমার মানে চলতেই পারি না, তো সেই জন্য একটুখানি সবসময় পরে থাকতেও হবে, আমার একটু আরাম হবে, সেরকম নেওয়াটাই ভালো। তো সেই জন্য একটুখানি বড় ফ্রেমে নিয়েছি। তো তোমরা তো প্রচুর কমেন্ট করে দিদি ভাই তোমার চশমাটা একদম ভালো লাগে না, চশমাতে তোমায় ভালো লাগে না। তো কি করবো বলো, চশমা তো আমারও একদম পছন্দ না, কিন্তু চোখের সমস্যার জন্য তো চশমা পরতেই হবে, দেখতে না পেলে পরে তো চশমা পরতেই হবে। মাথা যন্ত্রণা বা আদার্স প্রবলেম না যে আমার যখন হলো বা কিছু কিছু সময় পড়লেই হবে, আমাকে অল টাইম পরে থাকতে হবে, স্নান ঘুম বাদে, কারণ আমার মাইনাস পাওয়ার। এই ফ্রেমটা স্যুট করছে কিনা কমেন্টে জানিও তো, ঠিক আছে। আজকে কিছু জিনিস কিনেছি, কালকের আগে কিনেছিলাম, আজকে একটা জিনিস এক্সচেঞ্জ করেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জন্য তোমরা কমেন্ট করেছিলে দিদিভাই কি কি কিনলে, আমাদেরকে তো দেখালে না। তো চলো চট করে একটু অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে জিনিসগুলো এখানে রেখেছি, তো প্রথমে দেখায় আমি কি এক্সচেঞ্জ করেছি। আমি আমার জন্য একটা ছাপা শাড়ি কিনেছিলাম, মানে শাড়িটা আমার পাওনা ছিল ওর কাছে শাড়িটা, তো সেই ছাপার শাড়িটা নিয়েছিলাম। দিয়ে না বয়স্ক লাইট শেড নিয়েছিলাম, কিন্তু একটু বয়স্ক লাগছিল, তো সেই কারণে ছাপার শাড়িটা এক্সচেঞ্জ করে দিলাম। তোমাকে বললে মানিয়ে যেত, কিন্তু তোমার দাদা ভাই, তোমার তার বয়স কম হলো না? হ্যাঁ, তুমিও তো বুড়ো বলে ডাকে, তো বুড়োর বউ তো বুড়ি হবেই। আচ্ছা যাই হোক, তো ছাপা শাড়িটা ভীষণ সফট ছিল, খুব ভালো ছিল, লাইট শেডের মতো ছিল। আর তোমার দাদাভাই ছাপা শাড়ি পরা একদম পছন্দ করে না, আর এখন সোনামাকে নিয়ে ওদিক ওদিক যেতে গেলে পরে ডাক্তারের কাছে বা এদিক ওদিক একটু সময় ওকে নিয়ে যেতে গেলে আমার একটু শাড়ি পরতে হয়, তো তার জন্য সফট মেটেরিয়ালের শাড়িগুলো মানে কমফোর্টেবল বেশি, পরলে ওকে ক্যারি কর মানে ওকে নিতে সুবিধা হয় এবং আমারও আরাম হয়। আর তার জন্য সব থেকে বেশি ছাপা শাড়িটাই আরাম হয়, আর ও এগুলো একদম পছন্দ করে না। ও বলে অন্যান্য ড্রেস পরো যেগুলো ফিটিং করানো যাবে, চেন সিস্টেম বাটন সিস্টেম থাকবে, তো সেগুলো আমার ঠিক কমফোর্টেবল লাগছে না আর কি। বিভিন্ন কুর্তিও পাওয়া যায়, মেটার্নিটি কুর্তিও পাওয়া যায়, সেগুলো আমার বেশ ভালো লাগছে না আর কি। শাড়ি পরার একটা আলাদা সৌন্দর্য সুবিধা আছে। তো যেটা আমি এক্সচেঞ্জ করেছি, যেটা নিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা তোমাদেরকে দেখাই। দেখো এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এটার পছন্দ হয়েছে কারণ এটা ওই ছাপা শাড়ির মতন না, এটা একদম সফট আর একটু এটা সিল্ক মেটেরিয়াল। এটা হচ্ছে মিনু ব্র্যান্ডের শাড়ি, আমরা মিনু ছাপা শাড়ি খুব পপুলার, তো এটাও মিনু ব্র্যান্ডের। দেখো পাড়টা এরকম আছে, এটা সোভার একটা কালার, আর এইরকম প্রিন্ট করা আছে শাড়িটার মধ্যে, পুরো শাড়িটা অল ওভার এরকম। আর শাড়িটা খুব নরম, এটার জন্য নরম, আর এটা কিন্তু একটা সফট সিল্ক টাইপের। আর তার সঙ্গে ব্লাউজ পিসটাও খুব সুন্দর, যদিও ব্লাউজ কবে বানানো হবে আদৌ কোনো ঠিক নেই। এটা এটার ব্লাউজ পিসটা মানে কিরকম বলতো, দুধ চায়ের যে কালারটা সেরকম, কি কালার বলে আমি জানি না, পিচের মতন, পিচ কালারই এটা।
এটা পিচ কালারই। পিচ কালার না এটা, তার মধ্যে একটুখানি ইয়ে আছে। তো এই শাড়িটার সঙ্গে ম্যাচ করে আমি এই ব্লাউজটা কিনেছি। এটা মানে নর্মাল, খুব নরম আর কি কাপড়টা। আর এটার সঙ্গে ম্যাচ করে না সেম এই কালারটাই পেয়ে গেছি। সেম এই কালার, কিন্তু ওটা নেইনি, হোয়াইটটা নিলাম, কারণ মনে হয় কন্ট্রাস্টটা বেশি ভালো লাগবে, যেহেতু হোয়াইট কালারের প্রিন্টটা আছে তাই হোয়াইটটা নিলাম। আর সেম এই কালারেরও ছিল, তাহলে সেম টু সেম হয়ে যেত। হ্যাঁ ওটা হলে মনে হয় কি বলতো, মানে আমার মনে হয় ওটা তুমি যেটা বলছো এটা ভুল কথা। এটা আমি অন্য শাড়ির সাথে পরতে পারবো, আর এটার ব্লাউজ পিস রয়েছে, আমি ওটা রেডি করে নিলে এটার সঙ্গে খুব ভালোভাবে পরতে পারবো। আর নিয়েছি একটা ছাপার শাড়ি, নিয়েছি, এটা আমার না, শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর। মানে পুরো ছাপার শাড়িটা দেখো, তোমাদেরকে একটুখানি দেখাই। শাড়িটা পুরো এরকম কাজ, মানে এরকম মানে প্রিন্ট ফুল শাড়িটা। আর এরকম পাটটা দেখো, পাটটা হচ্ছে পুরো মেরুন কালারের আছে, আলাদা একটা পাড়ের কালারটা আছে, ওই জন্য খুব সুন্দর লাগবে পরলে। তো এটা গিফট আসলে, কালকে বাড়িতে যাবো যেহেতু। আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা তো আমার সবচেয়ে, এটা আমার গিফট বলতে পারো, আমার এক রিলেটিভ আমাকে এটা গিফট করেছে। এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে একটা 3 পিস, একদম পিওর কটন। আর এটার কালারটা জাস্ট অমাইক, ভীষণ মানে সুন্দর কালারটা। কাপড়টা কি গো, বিরাট দারুণ কাপড়টা, মানে এত নরম কাপড়, বিশাল মানে আরাম বিশাল। আর কালারটা সত্যি অমাইক। ভাঁজ করতেই আলসি লাগে এখন, আগে কোনো ব্যাপার ছিল না, ঢ্যাপ ঢ্যাপ করে খুলে ফেলতাম, এখন সোনামা উঠে গেলে আমার সব পুরো সংসার অগোছালো। তো এই যে প্যান্টটা, এই যেরকম প্রিন্ট প্যান্টটা, এটা কি অ্যাঙ্কার লেন্থ? এটা অ্যাঙ্কার লেন্থ। আর এই হচ্ছে ওড়না, ওড়নাটাও খুব সুন্দর, মিডিলটা হচ্ছে আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো কালারটা লাগছে। হ্যাঁ, আর কিছু লাগছে না, না সবটাই। আর এই যে ভিতরের কাজটা হচ্ছে কুর্তি প্রিন্ট, আর সাইড দুই সাইড দিয়ে না এরকম বড় বড় মানে ওই প্যান্টের প্রিন্ট আছে, দুটোরই মিক্সিং আছে। চলো তোমাদের কুর্তিটা খুলেই দেখাই। ওয়াও, জাস্ট কালারটা দেখো। আমি এখন একটু বড় সাইজের কুর্তিগুলো নিচ্ছি, যেহেতু এখন হেলদি হয়ে গেছি, আর সোনামাকে ফিটিং করাতে হয়, মানে আমার এখন কমফোর্টেবল পোশাক প্রয়োজন। সোনামা একটু বড় হোক, তারপরে নিজের শরীর চর্চা করা যাবে, এখন ওই দিকে কোনো রকম ধ্যান দিচ্ছি না। আর এই দেখো মানে এই কাজটা সুন্দর, এটাও খুব সুন্দর, এখানে একটা কাজ করা রয়েছে সাদা সুতো দিয়ে, ভিতরে একটু একটু সিকোয়েন্স টাইপের আছে। তো কেমন লাগছে এই 3 পিসটা এটা জানিও। এটা কিন্তু আমার একটা গিফট, আমার রিলেটিভ গিফট করেছে এটা আমাকে, কিন্তু পছন্দটা আমার, আমি পছন্দ করে নিয়েছি। তো চলো এই জিনিসগুলোই কিনেছি, আর আরো একটা জিনিস কেনা হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর হ্যাঁ একটা কথা, কালকে যাচ্ছি বাবার বাড়িতে, কালকে হচ্ছে আমাদের মধ্যে বলে 10 দিন আর কি। তো আগে যাওয়া হয়নি, তো সেই জন্য আর কি 10 দিনের থেকে কাজকর্ম মোটামুটি শুরু, একটু বেশি লোকজন আসবে, রিলেটিভসরাও অনেকে আসবে। তো কালকে আমি বাবার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট।